ছেলের বন্ধুর মারা সকলেই সান্ত্বনা দিতে লাগলো বৃষ্টিকে। আসলে আজ তো আবেগে একেবারে চোখে জল এসে গিয়েছিল। বৃষ্টি নিজেই প্রতিদিন তার ক্লাস 2তে পড়া ছেলে আকাশকে স্কুলে দেওয়া নেওয়া করে, তাই কয়েকজন গার্জেন বৃষ্টির বন্ধুর মতো হয়ে গেছে। ওদের সঙ্গে মিশতে মিশতে একটা বন্ধুর গ্রুপ তৈরি হয়ে গেছে। এই সময়টুকুই ওদের কাছে নিজের দুঃখের কথা বলে একটু হালকা হয়। ওরাও নিজেদের কষ্টের কথা বলে অবশ্য, তবে বৃষ্টির কথাটা যেন সবার থেকেই বেশি। একই তো কাছের বর থাকে না, ওর বর অন্য রাজ্যে চাকরি করে, বছরে 2-3 বার আসে। আবার ওর বাপের বাড়িও অনেক দূরে, তার উপর ওর দরজাল শাশুড়ি মা। বৃষ্টির যেন কষ্টের শেষ নেই। ছেলের ইউনিট টেস্ট চলছে, এই কটা দিন একেবারেই বসে থেকে নিজের বাচ্চাদেরকে নিয়ে যায় সব গার্জেনরা, তাই হাতে আজ অনেকটা সময় পেয়েছে। প্রাণ ভরে সে আজ মনের কথা বলে নিচ্ছে। ভোরবেলা উঠে কতখানি কাজ সামলে তবে ছেলেকে নিয়ে বেরিয়েছে। সব শেষে যখন বাচ্চাদের বেরোনোর সময় হলো, চোখের জল মুছতে মুছতে বৃষ্টি বলল, সবই আমার কপাল, বুঝলে তো। আসলে আমার বর তো এখানে থাকে না, তাই আমার উপর এভাবে অত্যাচার করতে পারেন ওনারা। আর মাঝে মাঝেই ননদে এসে জুটে যায় ওনাদের সঙ্গে। একজন হিতাকাঙ্ক্ষী বান্ধবী বুদ্ধি দিল, কি দায় পড়েছে তোর ওই বুড়ো বুড়ির সঙ্গে থাকার? বরের সঙ্গে চলে গেলেই তো পারতিস। সেটাই তো পারলাম না রে। আমি চলে গেলে ওই বুড়ো মানুষ দুটোকে কে দেখবে বল? ওনারা তো কিছুই করতে পারেন না, না হলে বর তো আমাকে সঙ্গেই নিয়ে যেতে চেয়েছিল। কথার মাঝেই ছেলের দল হৈ হৈ করতে করতে বেরিয়ে এলো। আকাশের হাতটা ধরে বৃষ্টি সবাইকে টাটা দিয়ে হাঁটা লাগালো। যাবার সময়েও বলে গেল, একটু সময় নেই হাতে, তোদের জন্য আর দাঁড়ালাম না রে, চলি। সবাই সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যা, তোর আবার কত কাজ জমে আছে। বাই বাই, সাবধানে যাস। তারপর বৃষ্টি চলে যেতেই ওর কষ্টের কথাগুলোই আলোচনা করতে করতে সবাই ছেলে মেয়েকে নিয়ে ঘরে ফিরল। রক্তিম আকাশের বেস্ট ফ্রেন্ড, একসঙ্গেই দুজনে বসে পরীক্ষা দিচ্ছিল, তাই আকাশের পেন্সিল বক্সটা ভুল করে তার ব্যাগের মধ্যেই চলে এসেছে। বাইরে বেরিয়ে সে কথা তার মাকে জানাতেই রক্তিমের মা স্নিগ্ধা চিন্তায় পড়ে গেল। ভাবল, আগামীকাল আবার ম্যাথ এক্সাম, বাড়িতেও একটু প্র্যাকটিস করতে হবে ছেলেটাকে। ভাবল, একটু কষ্ট করে ওদের বাড়িতে গিয়েই দিয়ে আসি, আর বেচারি বৃষ্টিটাকেও একটু দেখে আসি। যাই হোক, স্কুল থেকে নিজের বাড়ির পথ না ধরে ওরা সোজা আকাশদের বাড়ি গেল। এই প্রথম সে ওদের বাড়ি এলো, তাই একটু কষ্টই হলো। তবু বৃষ্টিকে ফোন করেনি, ভেবেছিল সারপ্রাইজ দেবে ওদেরকে। পাড়াতে জিজ্ঞেস করে আকাশদের বাড়ি খুঁজে কলিং বেলটা টিপল। একজন ক্লান্ত বিধ্বস্ত বয়স্কা মহিলা এসে দরজা খুললেন। রক্তিমের মা ওনাকে বললেন বৃষ্টিকে ডেকে দিতে। মহিলাটি বললেন, ওরা তো এখনো বাড়ি ফেরেনি। তখন স্নিগ্ধা বলল, তাহলে ওর শাশুড়িকেই ডেকে দিতে। বৃদ্ধা মাথা নিচু করে বললেন, আমি আকাশের ঠাকুমা, তোমরা ভেতরে এসে বসো মা, এখনই ওরা চলে আসবে। স্নিগ্ধার দেরি হয়ে যাচ্ছিল, একবার ভাবল পেন্সিল বক্সটা ওনার হাতে দিয়ে চলে যায়, কিন্তু বৃদ্ধাকে দেখে খুব ইচ্ছে করল ভেতরে গিয়ে ওনাদের অবস্থাটা দেখে আসে। এমনিতে ওনার গোবেচারা মুখ আর পরনের জীর্ণ পোশাক দেখে বৃষ্টির ব্যাখ্যা দেওয়া ওর শাশুড়ির সঙ্গে এনাকে কিছুতেই মেলাতে পারছিল না স্নিগ্ধা, তাই ভেতরে গেল। তারপর ভেতরে বসে চোখ ঘুরিয়ে সবকিছু দেখতে লাগলো। ডাইনিং থেকে ওদের রান্নাঘরটা পরিষ্কার দেখা যাচ্ছিল, সেখান থেকেই দেখতে লাগলো বৃষ্টির দজ্জাল শাশুড়ি মা কিভাবে হিমশিম খেয়ে রান্না করছেন। তার মধ্যেই চা করে নিয়ে এলো স্নিগ্ধার জন্য। লজ্জিত হয়ে ওনার কাঁপা কাঁপা হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে বলল, আপনি রান্না করছেন কেন মাসিমা? বৃষ্টি চলে আসবে তো এখনই। বৃষ্টির শাশুড়ি বলল, আমি তো 2 বেলার রান্না করি মা, আর মেসোমশাই বাজার করে, বৌমা ছেলেকে নিয়ে যাওয়া আসা করে, নিজেই পড়ায়, তাই খুব ক্লান্ত হয়ে যায়, তাই জন্য সংসারের কিছু করতে পারে না ও। রক্তিমের খিদে পেয়ে গেছিল, তাই খুব বিরক্ত হয়ে বাড়ি যেতে চাইলে ঠাকুমা বুঝতে পেরে 2টো মারি বিস্কুট দিতে গেলেন। রক্তিম বলল, আমি মারি বিস্কুট খাই না। ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালো বিস্কুটও আছে, কিন্তু কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না, ওরা আসুক তারপর দেবে। স্নিগ্ধা লজ্জা পেয়ে ওনার হাত থেকে বিস্কুটটা নিয়ে ছেলেকে বলল, ঠাকুমা ভালোবেসে দিচ্ছেন, এটা খেয়ে নাও বাবু, কেমন? ওদের কথা বলার মাঝেই হৈ হৈ করতে করতে মা ছেলে ঢুকলো। ভেতর থেকেই বৃষ্টির গলা পাওয়া যাচ্ছে,
চিৎকার করে বলছে, কে আবার এলো এই অসময়? বৃষ্টির গলার এই ঝাঁঝটা এই 2 বছরের স্নিগ্ধা কোনোদিনও শোনেনি। সব সময় বৃষ্টিকে নিজের জীবনের জন্য হাহুতাশ করতে আর কাঁদতেই শুনেছে। ঘরে ঢুকে স্নিগ্ধাদেরকে দেখে বৃষ্টির মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। ঢোক গিলে বলল, তোরা? হ্যাঁ রে, আমরা। আর তুই বা এতক্ষণ কোথায় ছিলি? সঙ্গে সঙ্গেই আকাশবাবু চিৎকার করে বলল, আমরা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট খেয়ে এলাম। বৃষ্টি ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসাতে চাইলেও স্নিগ্ধা কিছুতেই আর গেল না ওর ঘরে। আকাশের পেন্সিল বক্সটা বৃষ্টির হাতে দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো ওদের বাড়ি থেকে।